হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের প্রভাস স্যার। আজ রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 অবশ্যই দেখে নিও, তবে পার্ট 2টা বুঝতে সুবিধা হবে। ওকে, চলো শুরু করা যাক। রেশিও প্রপোর্শন পার্ট 2, অনুপাত সমানুপাত। কোয়েশ্চেন নাম্বার 1। আজ ক্লাসে পুরো ভাই ধোঁয়া উঠবে, চলো দেখতে থাকো ভাই, ম্যাজিক। চলো শুরু করা যাক। আর অবশ্যই যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 1। যদি a প্লাস বি প্লাস সি সমান 1:3 এবং b/a প্লাস সি সমান 1:1 হয়, তবে a/b/c সমান কত? বহুত বঢ়িয়া। চলো, কত সুন্দর কোশ্চেন দেখো। শুরু করা যাক এটা। তাহলে আমরা প্রথমেই লিখে নাও a প্লাস বি প্লাস সি সমান কত বলেছে না 1:3, আর b/a প্লাস সি সমান 1:1। আমরা রেশিও ব্যালেন্স মেথড আগের দিন তোমাদের শিখিয়েছি, সেই মেথডে এই প্রবলেমটাকে ভাই সলভ করব। ওকে বেটা, ধ্যান সে দেখনা। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে দুটোর মধ্যে কমন কে আছে, এটা এবং এটা। এই দুটোর মধ্যে কে কমন আছে? না স্যার, এই দুটোর মধ্যে কমন আছে হচ্ছে এ বি সি। তাহলে এ বি সি এই তিনটে কমন আছে। দেখো এবিসি এখানেও আছে, এখানেও এবিসি আছে। তাহলে ওপরের যে ইকুয়েশনটা আছে এখানে এবিসির মান কত দেওয়া আছে না a প্লাস বি প্লাস সি এর অনুপাত হচ্ছে স্যার 3। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি সমান 3। আর নিচে যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে দেখো a প্লাস সি আবার বি আছে, তো নিচের ইকুয়েশনটায় a প্লাস বি প্লাস সি সমান মান কত হবে না স্যার 1 আর এই 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে ওপরের ইকুয়েশনটাই দেখো a প্লাস বি প্লাস সি এর মান 3, আর নিচের ইকুয়েশনটায় a প্লাস বি প্লাস সি এর মান 2। কি করে সম্ভব? দুটো ইকুয়েশনেরই একই মান হতে হবে। তাহলে দুটো ইকুয়েশনের এক মান আমরা রেশিও ব্যালেন্স মেথডের মাধ্যমে করে নেব। তাহলে রেশিও ব্যালেন্স মেথডটা কি না, রেশিও ব্যালেন্স মেথড হচ্ছে ওপরটাকে নিচের ইকুয়েশনে দিয়ে গুণ আর নিচেরটাকে ওপরটা দিয়ে গুণ। বোঝা গেল? তাহলে হলো কত 2:6 3:3। বোঝা গেছে? ওকে স্যার। তাহলে এই যে 2 বেরোলো, 2টা কার মান? 2টা কার মান না 2টা স্যার a is to এখানে কি আছে a প্লাস বি প্লাস সি, তিনটে আছে। আর এটাতে b এর মান, তাহলে b/a প্লাস সি। বোঝা গেছে? দেখো দুটোই সমান হয়ে গেছে কিন্তু রেশিও ব্যালেন্স মেথডের দ্বারা। এখানে এবিসির মান কত 6, আর এখানটাতেও দেখো এ বি সি মান 3 আর 3 6। ক্লিয়ার? তাহলে রেশিও ব্যালেন্স মেথডের দ্বারা আমরা দেখো এবিসির মান 6 পেয়ে গেলাম, a প্লাস বি প্লাস সি সমান 6।
a প্লাস বি প্লাস 6 আর এখানে এবিসি আছে 3 আর 3 যোগ করলে 6। ওকে, তাহলে তোমাকে চেয়েছিল a is to b is to c সমান কত। দেখো a এর মান কত 2, তাহলে a এর মান 2, a is to b is to c, a এর মান 2, b এর মান কত না b এর মান স্যার 3। তাহলে a প্লাস b প্লাস c সমান আমার কত ছিল না স্যার 6 ছিল। a b c 6, এ দুটো যোগ করলেও 6 হয়। তাহলে আমার কত হয়েছে 3 আর 2 5, তাহলে c এর মান কত স্যার c এর মান 1। বলো হ্যাঁ কি না। বোঝা গেছে বেটা, ধ্যান সে, ঠিক আছে। তাহলে 2:3:1, a b c এর মান হয়ে গেল 2:3:1, অপশন নাম্বার 2। ক্লিয়ার? ওকে বেটা, ধ্যান সে। চলো নেক্সট, যদি a is to b সমান 2:1 এবং c is to a plus b সমান 3:1 হয়, তবে a is to b is to c সমান কত। बहुत बढ़िया। चलो नेक्स्ट দেখা যাক। তাহলে লিখে নাও a is to b সমান 2:1, c is to a plus b সমান 3:1 লিখে নিলাম। ওকে, প্রথমেই চেষ্টা করো দুটোর মধ্যে কমন কে আছে খুঁজে নেওয়া। তাহলে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটার মধ্যে কমন কে আছে না স্যার দুটো ইকুয়েশনের মধ্যে কমন আছে ab। দুটো ইকুয়েশনের মধ্যে কমন আছে কি ab। তাহলে দুটো ইকুয়েশনে ab এর মান কত, তাহলে a প্লাস b 3, 2 আর 1 3। আর নিচের ইকুয়েশনটায় a প্লাস b মান কত না 1, 3টা তো c এর মান, a প্লাস b তো 1। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। ওকে, তাহলে কি করব আমরা, ab এর মানটাকে সমান করে নেব রেশিও ব্যালেন্স মেথডের দ্বারা। বোঝা গেছে? তাহলে উপরের ইকুয়েশনটাকে গুণ করব কত দিয়ে স্যার না উপরের ইকুয়েশনটাকে গুণ করব নিচের যে মানটা 1, আর নিচেরটাকে গুণ করব উপরটা দিয়ে। ক্লিয়ার? ওকে, তাহলে গুণ করলে ab এর মান কত দাঁড়াচ্ছে না a is to b দাঁড়াচ্ছে 2:1, এটা উপরের ইকুয়েশনটা। আর নিচের ইকুয়েশনটা c is to a plus b মান দাঁড়াচ্ছে 3 3 9, আর a plus b দেখো a plus b কত মান না 3, a plus b এর মান হচ্ছে 3। দেখো এখানেও a plus b দুটো যোগ করলে দেখো 2 আর 1 3, a plus b 3। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার না ভাই? ধ্যান সে বেটা, বেটা ধ্যান সে দেখনা। তো তোমার কি চেয়েছে a is to b is to c সমান কত। তো আমার a তো বেরিয়ে গেছে, আমার a তো বেরিয়ে গেছে। a কত বেরিয়েছে না স্যার a for 2, c for কত স্যার না বেটা c for 9। তাহলে a2 c9, a2 c9 মারুটি, b দেখার দরকার নেই। বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার ভাই? ট্রিক্স ট্রিক্স। ওকে, 2:1:9। ক্লিয়ার বেটা? ওকে, একদম শর্টকাট ট্রিক, দেখবে আর করবে। ওকে বেটা, ওকে ওকে, চল চল, একদম শর্টকাট ট্রিক। দেখো a is to b সমান কত দেওয়া আছে 2:1। এখানে দেখো a এর মানটা b এর ডাবল, a এর মানটা b এর দ্বিগুণ। তাহলে তুমি অপশনের দিকে তাকিয়ে দেখো a এর মানটা b এর কোন অপশনে ডবল আছে। এটা a এর মানটা ডবল আছে না নেই, এটা আছে নেই, এটা আছে। a এর মান ডবল চাই কার থেকে না b এর থেকে। দেখো a এর মান ডবল b এর থেকে। তো বাই অপশন টেস্ট কি করলাম, বাই অপশন টেস্ট।
বোঝা গেছে বেটা, ধ্যান সে। ট্রিক অ্যাপ্লাই, সিম্পল। এর মান কত? না এর মান স্যার বি এর ডবল আছে, তো এর মান বি এর ডবল, এটা ছাড়া আর কোথায় অপশন আছে ভাই? মারো টিক। নেক্সট কোয়েশ্চেন। ওকে, বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, a প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান 30, বি প্লাস সি ইন্টু বি প্লাস এ সমান 35 এবং এ প্লাস সি ইন্টু বি প্লাস সি সমান 42, তবে এ প্লাস বি প্লাস সি সমান কত? ভাই কোয়েশ্চেনের লেভেল আছে। ওকে, অবশ্যই এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় খুব দেয়, তো কিভাবে সলভ করব? অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিভাবে তাড়াতাড়ি ট্রিক অ্যাপ্লাই করে সলভ করবো ভাই? ধ্যান সে দেখনা, ধ্যান সে। চলো দেখতে থাকো ভাই, দেখতে থাকো। প্রথম ধোঁয়া উঠবে, অবশ্যই ধোঁয়া উঠবে ক্লাসে। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান 35 ইন্টু 6। ওকে বেটা, নেক্সট বি প্লাস সি ইন্টু বি প্লাস এ সমান 5 ইন্টু 7। নেক্সট এ প্লাস সি ইন্টু বি প্লাস সি সমান 6 ইন্টু 7। ভেঙে নিলাম, 30, 35, 42 কে ভেঙে নিলাম, আমার অঙ্ক শেষ, এখানেই শেষ। কি করে শেষ হলো বুঝলাম না, বুঝলে না? ধ্যান সে দেখো, ধ্যান সে দেখো বেটা, ধ্যান সে দেখো কি আছে না। এখানে দেখো এবি আছে, হ্যাঁ কি না? এটাতে এবি, আর কোথায় আছে এবি? এবি, তাহলে দুটোর মধ্যে এবি দেখো কমন, তাহলে তার মানও কমন। কে কমন আছে স্যার? না এবি কমন আছে 5, তাহলে আমরা লিখতে পারি বেটা এ প্লাস বি 5। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না? ওকে বেটা। আবার দেখো বিসি, এখানে বিসি আছে, এখানে বিসি আছে, দুটোতে কমন, তাহলে এখানে বিসি দুটোই কমন। কে? না স্যার দুটোতে কমন 7, তাহলে আমরা লিখতে পারি বিসি 7। ওকে, আর দেখো এখানে এসি, এখানে এসি, তাহলে এসি কমন মান কত? 6। বলো হ্যাঁ কি না? ক্লিয়ার না বেটা? ধ্যান সে দেখো। তাহলে এখানে দেখো দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 7 আর 5 12 আর 6 18। বোঝা গেল? তাহলে 2a প্লাস বি সমান যদি 18 হয়, তাহলে a প্লাস বি সমান 9। বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া। a প্লাস বি প্লাস সি এর মান পেয়ে গেলাম কত? স্যার 9। বোঝা গেছে কিভাবে নিমেষের মধ্যে সলভ করলাম? আরো শর্ট চাই, আরো শর্ট চাই। চলো আরো শর্ট স্যার। চলো ধোঁয়া উড়বে, কিভাবে? চলো দেখতে থাকো কিভাবে। আরো শর্ট বাই অপশন টেস্ট, আরো শর্ট। চলো আরো শর্ট করবো। তাহলে প্রথমেই দেখো এবি এসি, এই মানটাকে ভেঙে নাও। কত হবে? না স্যার 5 ইন্টু 6। এটা কত হবে? 5 ইন্টু 7। এটা কত হবে? 6 ইন্টু 7। বোঝা গেছে? তাহলে এখানে দেখো টোটাল যে জিনিসটা আছে শুধু এবিসি আছে, এবিসি। তাহলে এখানেও কার আছে মানগুলো? না স্যার এখানেও যা কিছু আছে সব এ প্লাস বি প্লাস সি এর মান আছে, এই যে ভাঙার জিনিসগুলো আছে। ওকে, এবার দেখো দুটো ডবল আছে, দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে তোমার এখানে দুটো করে যদি ডবল থাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি ডবল, একটা 5 নিয়ে নাও, একটা 6 নিয়ে নাও, একটা 7 নিয়ে নাও।
ওকে, একটা করে নিলাম, তাহলে একটা করে a প্লাস ডবল আছে, ডবল ছিল, একটা করে নিয়ে নিলাম, নিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল 9। বোঝা গেছে? ওকে, বহুত বঢ়িয়া। চলো নেক্সট কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেনটা খুব আসে। আমার বেশিরভাগ স্টুডেন্ট বলে যে মুদ্রা দিয়ে যে টাকা পয়সার কেসটা গুলিয়ে যায়, বুঝতে পারি না ঠিকঠাক। তো তাদেরকে আজকে আমি বলবো, তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আর ভুল হবে না। তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে কোয়েশ্চেনটা আছে মুদ্রা দিয়ে, মেনলি 3টে টাইপের কোয়েশ্চেন হয়, 3টে, মেনলি 3টে টাইপের কোয়েশ্চেনের মধ্যেই ঘোরাঘুরি করে। তো এই 3টে টাইপকে আমরা কিভাবে সলভ করব সেটা দেখো এবং মনে রাখার চেষ্টা করো, আশা করি গুলিয়ে যাবে না বা ভুল হবে না। তো প্রথম টাইপ দেখো, প্রথম টাইপ কি বলেছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? ক্লিয়ার? কিভাবে সলভ করব? প্রথম যেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, একটা মোটের পরিমাণ অবশ্যই কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেবে। এই মোটটা কি দিয়েছে প্রথমেই লক্ষ্য রাখবে, মোট কি দিয়েছে না, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। মুদ্রা মানে কি? কয়েন। কয়েনের সংখ্যা, কয়েন সংখ্যা কটা প্রথমেই মার্ক করে নাও, 384টি। বোঝা গেছে? আর অনুপাতটা দেখো কিসের দিয়েছে না, অনুপাতটা দেখো সংখ্যারই দেওয়া আছে। মুদ্রাগুলি সংখ্যার অনুপাত, সংখ্যা অনুপাত সংখ্যা কি আছে? 2:3:7। বোঝা গেছে? ক্লিয়ার? বলো হ্যাঁ কি না। এই দুটো জিনিস শুধু লক্ষ্য রাখলেই প্রত্যেকটা অঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, দেখো কয়েনের সংখ্যা আছে, অনুপাতেও সংখ্যা আছে। যদি দুটো একই জিনিস দিয়ে দেয়, অনুপাতও সংখ্যার অনুপাত দেয়, এবং কয়েনের সংখ্যা যদি বলে দেয়, মূল্য না বলে, দুটোই যদি সমগোত্রীয় দেয়, তাহলে তোমরা কিচ্ছু করবে না, অনুপাত 3টে যোগ করে দাও। 7 × 10 আর 2 12 = 384। বলো হ্যাঁ কি না। বোঝা গেছে? কি করলাম? যদি সমগোত্রীয় দিয়ে দেয় একই, আবার বলছি ভাই ধ্যান সে, কয়েনের সংখ্যা, কয়েনের সংখ্যা দিয়েছে আর অনুপাতেরও সংখ্যার অনুপাত দিয়েছে, দুটোই সমান, তাহলে অনুপাত কত না, অনুপাতের সংখ্যাটা যোগ করলে কত হচ্ছে? 12। আর ওরা কত বলছে না 84, 384। তাহলে কেটে দাও, 32। বোঝা গেছে? ব্যাস। রেশিও প্রপোর্শনের পার্ট 2 আমরা শিখেছিলাম, সব সময় এগুলো কি আছে? কে আছে। তাহলে কে এর মান কত বেরিয়ে গেল? 32। তাহলে 1 টাকার কয়েনের সংখ্যার অনুপাত কত না 64। 32 × 64। বলো হ্যাঁ কি না। নেক্সট, 50 পয়সার কয়েনের সংখ্যা কটা? 96। এবং 25 পয়সার কয়েনের সংখ্যা কটা? 25 পয়সার কয়েনের সংখ্যা কটা না 25 পয়সার সংখ্যা 32 × 7 224। এগুলো কি পেয়ে গেলাম না কয়েনের সংখ্যা। তাহলে 1 টাকার কয়েন কটা আছে ভাই
না স্যার 1 টাকার কয়েন আমার ব্যাগে আছে 64টা, তাহলে 1 টাকার কয়েন যদি তোমার কাছে 64টা থাকে তাহলে তার মূল্য কত? না স্যার তার মূল্য 64 টাকা। এ আর এমন কি হলো, তোমার কাছে 50 পয়সার কয়েনের সংখ্যা কটা আছে? না স্যার 96টা, 96টা আমার কাছে 50 পয়সার কয়েন আছে, তাহলে তার মূল্য কত? দুটো 50 পয়সা দিলে 1 টাকা হয়, সো 2 দিয়ে ভাগ করে দাও, 2 4 8, 2 8 16, 48। 224টি কয়েনের সংখ্যা কি? না 25 পয়সার কয়েন তোমার কাছে 224টা আছে, 224টা 4টে দিলে হয়, 4টে 25 পয়সা দিলে 1 টাকা হয়, সো 4 দিয়ে ভাগ করে দাও, 56 টাকা। বোঝা গেছে? তাহলে তোমাকে কি কোয়েশ্চেন চেয়েছিল? বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত যোগ করে দাও, 168 টাকা। হয়ে গেল অ্যান্সার 168 টাকা, অপশন ডি। বোঝা গেছে? ভালো করে ধ্যান সে ক্লিয়ার না? ওকে, আমি মেনলি 3টে টাইপই তোমাদের করিয়ে দেবো, যে 3টে টাইপ তোমাদের আসে এটা একটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাহলে প্রথমেই তোমাকে যেটা মার্ক করতে হবে, কি আছে বলেছে? 570টি মুদ্রা আছে। মুদ্রা মানে কি? না কয়েন সংখ্যা, কয়েন সংখ্যা 570টি। বোঝা গেছে? তাদের মূল্যের অনুপাত, কিন্তু অনুপাতটা কিসের দিচ্ছে? সংখ্যার অনুপাত না মূল্যের অনুপাত? না মূল্যের অনুপাত, মূল্য, অ্যামাউন্ট 5:3:2। দুটো কি সেম আছে? আগের অঙ্কে যেটা বললাম, দুটো সেম একই যদি সমগোত্রীয় থাকতো, এখানে সংখ্যা এখানেও সংখ্যা বললে তাহলে আমরা লিখে দিতে পারতাম যে এটা সমানই এটা, কিন্তু এখানে অপোজিট আছে। মেনলি সেম দিতে পারে আর অপোজিট দিতে পারে। তো যদি অপোজিট থাকে তোমাকে যেটা দিয়ে দেবে মোট তাতে কনভার্ট করে নেব। কি বললাম? না কয়েনের সংখ্যা দেওয়া আছে আর অনুপাতটা মূল্যে দেওয়া আছে, তাহলে অনুপাতটাকে সংখ্যাতে চেঞ্জ করে নেব। বলো হ্যাঁ কি না? তাহলে মূল্যটাকে কিসে কনভার্ট করব? অনুপাতটা না সংখ্যা। মোট যেটাতে দেওয়া থাকবে সেখানে আমরা কনভার্ট করে নেব। বোঝা গেছে? তাহলে মূল্য 5 টাকা যদি মূল্য হয় তাহলে 1 টাকার কয়েনের সংখ্যা কটা? না স্যার 5টা। 50 পয়সার মূল্য মানে তোমার কাছে 50 পয়সা আছে, 3 টাকার মোট 50 পয়সা আছে, তাহলে তার সংখ্যা কটা? 3 টাকা হতে গেলে না স্যার 6টা 50 পয়সা দিলে তবেই 3 টাকা হবে। তোমার কাছে 25 পয়সা মিলিয়ে 2 টাকা আছে, তাহলে কটা 25 পয়সা দিলে 2 টাকা হবে? না স্যার 4টে দিলে 1 টাকা, তাহলে 8টা দিলে 4টে দিলে 1 টাকা, তাহলে 8টা যদি আমার কাছে 25 পয়সা থাকে তাহলে 2 টাকা। এই জিনিসটা করে নেব। ক্লিয়ার? দিয়ে সমান করে নিলাম। না কয়েনের সংখ্যা মোট দেওয়া আছে, এখানে অনুপাতটা কিসে করে নিলাম? সংখ্যায় করে নিলাম। ক্লিয়ার? সমান করে নেব অলটাই। মোট যেটাতে দেওয়া থাকবে অনুপাতটা তাতে কনভার্ট করে দেবো, চেঞ্জ করে দেবো। ওকে, আর যদি সমান দেওয়া থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। চলো তাহলে যোগ করে দাও এবার। 5 আর 6 11, 11 আর 8 19, তাহলে তুমি লেখো 19কে সমান 570। তাহলে 19
30। বোঝা গেছে? তাহলে কে এর মান কত বেরোলো? না কে এর মান বেরোলো 30। তোমাকে কি চেয়েছে? না বাক্সে 50 পয়সার মুদ্রা কটি আছে, মানে 50 পয়সার কয়েনের সংখ্যা কটি। তাহলে তোমার কোন অনুপাতটা দিয়ে গুণ করবো? অনেক ছেলে বলে ভাই কয়েনের সংখ্যা চেয়েছে, তাহলে সংখ্যার অনুপাত দিয়ে গুণ হবে। কেন মূল্য দিয়ে গুণ হবে? 50 পয়সার মুদ্রা কটি আছে, সংখ্যা চেয়েছে, তাহলে সংখ্যার অনুপাত দিয়ে গুণ করো। তাহলে সংখ্যার অনুপাত 50 পয়সার অনুপাত 6, 30, 6 3 18, 180 অ্যান্সার। বলো হ্যাঁ কি না? বোঝা গেছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কটি? 180টি। কি করে হলো? না অনুপাত 50 পয়সার অনুপাতের সংখ্যা কটা? 6, আর আমার আছে কত? 30, 6 3 18, 180। ओके क्लियर? बहुत बढ़िया। चलो बेटा ध्यान से অবশ্যই বেটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ওকে নেক্সট কোয়েশ্চেন। ভাই ধোঁয়া উড়বে, আজ ধোঁয়া উড়বে, টোটাল কনসেপ্ট এটা আমি ক্লিয়ার করে দেবো তোমাদের, আশা করি আর ভুল হবে না। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো বলছে একটি বাক্সে 1 টাকা 2 টাকা 50 পয়সা 20 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা জমা আছে। তাহলে তুমি প্রথমেই মার্ক করে নেবে মোট কি দিচ্ছে। বেটা বোঝা গেছে? মোট অ্যামাউন্ট দিচ্ছে। কি দিচ্ছে? না 720 টাকা। কয়েনের সংখ্যা না 720 টাকা তোমার পকেটে আছে। ক্লিয়ার? আর অনুপাতটা কিসে দিচ্ছে দেখে নাও। অনুপাতটা দিচ্ছে দেখো সংখ্যার অনুপাত। তাহলে দুটো কি একই জিনিস? বলো হ্যাঁ কি না? না স্যার, দুটো কি করে এক জিনিস হয়? না এখানে দেওয়া আছে টাকা আর এখানে দেওয়া আছে সংখ্যার অনুপাত। তাহলে বেটা আমাকে কি করতে হবে? একটাই কনসেপ্ট, মোট যাতে দেওয়া থাকবে অনুপাতটা তাতে কনভার্ট করে দেবো, চেঞ্জ করে দেবো। বলো হ্যাঁ কি না? ওকে বেটা ধ্যান সে। তো সংখ্যার অনুপাত কত বলেছে বেটা? 5 4 6 10। কি কি আছে? 1 টাকা, এটা 1 টাকা, এটা 2 টাকা, এটা 50 পয়সা, আর এটা 20 পয়সা। ওকে বেটা? তো সংখ্যার অনুপাত থেকে আমি চেঞ্জ করছি কিসে? না মূল্যতে চেঞ্জ করব। মূল্য মানে তোমার পকেটে ক টাকা আছে। না 1 টাকার সংখ্যা যদি 5টা থাকে তাহলে পকেটে ক টাকা আছে? না 5টা 1 টাকা থাকলে স্যার আমার কাছে মূল্যটা 5 টাকা। বলো হ্যাঁ কি না? গুড, বহুত বঢ়িয়া। 2 টাকার কয়েন কটা আছে? না স্যার 2 টাকার কয়েনের সংখ্যার অনুপাত হচ্ছে 4টে। আমার পকেটে 4টে 2 টাকার কয়েন আছে। 4টে যদি 2 টাকার কয়েন থাকে তাহলে তার মূল্যটা কত? না স্যার আমার পকেটে 8 টাকা আছে। ওকে 50 পয়সার কয়েনের সংখ্যা কটা আছে তোমার পকেটে? না স্যার আমার পকেটে 50 পয়সার কয়েন দেখি, দাঁড়ান স্যার 6টা আছে। 6টা আছে। তাহলে কত অ্যামাউন্ট কত? না স্যার 3 টাকা। 6টা 50 পয়সা থাকা মানে 3 টাকা। বোঝা যাচ্ছে? 20 পয়সা সংখ্যা কটা আছে? না 20 পয়সার সংখ্যা স্যার আমার কাছে 10টা আছে। 10টা 20 পয়সা। তাহলে 10টা যদি 20 পয়সা থাকে তাহলে কত টাকা আছে? না স্যার 2 টাকা। 10টা। বোঝা গেল? বলো হ্যাঁ কি না? ক্লিয়ার না? ওকে তাহলে আমি সমান করে দিলাম। দেখো মূল্য কত হলো তাহলে আমার টোটাল। এবার এটা সমান এটা, ব্যাস আর কিচ্ছু নেই ভাই, আর কিচ্ছু নেই। বহুত বঢ়িয়া। চলো তাহলে যোগ করে দাও। 8 আর 5 13 আর 5 18। 18
কে 720। ওকে, 18 4 72 কে এর মান পেয়ে গেলাম কত না 40। এবার ধ্যান সে বেটা কি চেয়েছে উত্তর, এবার দেখবো উত্তর কি চেয়েছে। না উত্তর চেয়েছে 20 পয়সার মুদ্রার মূল্য কত, মুদ্রার মূল্য। তাহলে এই যে 40টা বেরোলো কোন অনুপাতের সাথে স্যার গুণ হবে বুঝতে পারি না ভাই, মুদ্রার মূল্য। তাহলে এখানে দুটো অনুপাত আছে, একটা সংখ্যার অনুপাত, একটা মূল্যের অনুপাত। তাহলে মূল্য চেয়েছে, তাহলে মূল্য অনুপাত দিয়ে গুণ হবে বেটা। বলো হ্যাঁ কি না, ক্লিয়ার না? ওকে, তোমার কি চেয়েছে 20 পয়সা, তাহলে 20 পয়সা অনুপাত কত, মূল্য কত 2, তাহলে 40 × 2 সমান 80 টাকা। বলো হ্যাঁ কি না বেটা, ধোঁয়া উঠবে। চলো চলো, বহুত বড়িয়া, বোঝা গেছে। তাহলে 20 পয়সার মূল্য কত ছিল না 80 টাকা। তোমাকে যদি বলতো যে 50 পয়সার মূল্য, তাহলে 4 × 3 = 12, 120 টাকা হতো অ্যান্সার। বোঝা গেছে? মেনলি এই জিনিসটা ফলো করার চেষ্টা করো। মেনলি এই টাইপেরই কোয়েশ্চেন দেয় তোমাদেরকে, যে 3টে কোয়েশ্চেন আমি পড়ালাম। ক্লিয়ার? এক সমান দিয়ে দিলে আর অপোজিট দিলে দেখে নাও শুধু মোট কি দিয়েছে, তাতে অনুপাতটা কনভার্ট করে দাও, ব্যাস শেষ, অঙ্ক হয়ে যাবে, নিজের থেকেই হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে যাও ভাই। থ্যাংক ইউ।